আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আলোচনা করব, যা আমাদের স্কিন রিলেটেড। ভিডিওটি একটু বড় হলেও পাশে থাকবেন, কারণ ভিডিওতে অনেক কিছু শেয়ার করব। আমরা আজকাল আমাদের স্কিন নিয়ে সবাই খুবই সচেতন, কিন্তু আমরা কি ভালো কোনো প্রোডাক্ট বেছে নিতে পারছি? আমরা সবাই চাই এমন একটি সাবান যেটা প্রতিদিন ব্যবহার করলেও আমাদের ত্বক ক্লান্ত হবে না, বরং ধীরে ধীরে ভালো অনুভব করবে। কিন্তু বাস্তবতা হলো, বাজারে এখন স্কিনের জন্য এত প্রোডাক্ট এসেছে যা কেমিক্যাল, কৃত্রিম ফ্রেগনেন্স এবং অ্যালকোহলযুক্ত, যা অনেক সময় ত্বকের স্বাভাবিক নরম ভাব নষ্ট করে ফেলে। তো আমি গত কয়েক মাস যাবৎ ক্যান্ডেল বানানোর পাশাপাশি স্কিন নিয়ে চিন্তা করছিলাম। তাই স্কিন নিয়ে কিছু স্টাডি করলাম যে আমাদের ত্বককে ভালো রাখার জন্য কি করা যায়। এমনিতেও আমার মেয়ের মুখে অ্যাকনের প্রবলেম খুব বিরক্ত লাগছিল। আবার শীত আসলে একটু শুষ্ক চুলকানির সমস্যাও সামান্য দেখা দেয়। কিন্তু আমি আসলে কোনো কেমিক্যাল ব্যবহারে বিরক্ত, তাই চিন্তা করলাম এমন কিছু বানাতে হবে যাতে কোনো প্রকার কেমিক্যাল না থাকে। আমি মনে করি এমন একটি ইম্পর্ট্যান্ট প্রোডাক্টের জন্য শুধু ইউটিউব দেখে বানালে চলবে না। তাই বিভিন্ন বই ঘেঁটে, গুগল ঘাটাঘাটি করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই, এবং গত মাসে নিজেই নিম পাতা আর সজনে পাতা জোগাড় করি। কারণ আমি বিভিন্ন বই, তারপর গুগল ঘাটাঘাটি করে দেখলাম যে নিম পাতা আর সজনে পাতা মানে খুবই স্কিনের জন্য খুবই ভালো। নিম পাতা তো আমরা সবসময়ই জানি যে নিম পাতা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, কিন্তু সজনে পাতা সম্বন্ধে আমার আসলে এত ধারণা ছিল না। কিন্তু আমি দেখলাম যে সজনে পাতা স্কিন ভালো রাখতে অনেক অনেক বেশি কাজ করে। তো আমি নিম পাতা, সজনে পাতা নিজেই জোগাড় করি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে বেশ কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরোয়া পরিবেশে নিম পাতা, সজনে পাতা শুকাই। রোদ্রে এগুলো শুকানো যাবে, তো এই জন্য আমি একটু ঘরেই আপনার ফ্যানের নিচে, তারপর আপনার চুলার হালকা হালকা তাপে আমি পাতাগুলোকে শুকাই, যা একটু সময় সাপেক্ষ হলেও স্কিনের জন্য খুবই ভালো। তারপর পুরোপুরি শুকনো, যখন একদম পুরো কড়কড়া শুকনো হয়ে গেল, তারপর এটাকে ব্লেন্ড করে ভালো